একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। এখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা ইনকে গামলাত করে ইয়াজিদের সামনে দিছে। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, তোরে গান কি ছিল? লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় দিল। দেহ তো পড়ে আছে কারবালার প্রান্তরে, অসংখ্য ঘোড়া দিয়া দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন মাথা নিয়ে গেছে, সেই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকায়া ইয়াজিদ তিরস্কার করে বলতে যে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে। শুধুমাত্র জিদ করার কারণে তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের পক্ষ থেকে হোসেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি যদি ঘরের মধ্যে বসে থাকো তোমার কোনো টেনশন নাই, তুমি সব চাইতে বড় পীর হবা, সব চাইতে বড় কি হবা? কারণ তোমার নানা কি? বিশ্ব নবী, তোমার বাবা কি? বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তোমাকে কেন যুদ্ধ করা লাগবে, আর তোমাকে কেন রাষ্ট্রনায়ক হওয়া লাগবে? খালি ঘরের মধ্যে বসে থাকবে, যা চাবে তাই পাবে। আপনারা বলেন তো, ইয়াজিদের এই কথাই হোসেন রাদিয়াল্লাহু কি বসে আছিল? হোসেন রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর জিয়া রহমানকে নেতা মানবা, তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর শেখ মুজিবুরকে নেতা মানবা। এইটা কোনো মুসলমানের কাজ না, এইটা হলো মুনাফিকের কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা। তোমরা আমার নানাকে বিশ্বনবী বলতেছো, তো নেতা হিসাবে কার পাশে ঘুরতেছ? তোমরা আমার বাবাকে বিশ্ব আলেম বলতেছো, কিন্তু আমার বাবা তো শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। প্রত্যেকটা আলেমকে বীরত্বের ভূমিকা পালন করতে হবে, যেইটা প্রমাণ করেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী। কোনো বাতিলের সঙ্গে আপোষ করেনি, 13 বছর জেলের মধ্যে থেকে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। ধরে কোনো কথা ঠিক না? অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। তোমরা আমার বাবাকে বলতেছো বিশ্ব আলেম, আমার বাবা যে বিশ্ববীর, এইটা কইতে কি হয়? তোমরা আমার মাকে বলতেছো খাতুনে জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। আমি হোসাইন আর হাসান ঘরের মধ্যে বসে আছি, ইতিমধ্যে আমার নানা চলে আসলো। আমার নানা চলে এসে আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, ফাতেমা, তোমার কখন কি মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে তুমি জান্নাতে যাবা? তোমার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, এই কারণে তুমি জান্নাতে যাবা? তোমার হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, এই কারণে তুমি জান্নাতে যাবা? ফাতেমা বলতেছে, বাবা, আমার তো জান্নাতে যাওয়ার কোনো মুশকিল নাই, আমার জান্নাতে যাওয়া খুবই সহজ, কারণ আমার বাবা হলো বিশ্বনবী, আর বিশ্বনবীর মেয়ে হয়ে আমি জান্নাতে যাব না তো কোথায় যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বললেন, মা, তোমার বাবা বিশ্বনবী হলে তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহ নবীর সামনে বসে চোখের পানি বের করে বললেন, বাবা, তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বললেন, খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করতে হবে। হাজার হাজার মা বোনের আমার পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, জান্নাতে যাইতে গেলে মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো বছরে 1 মাস রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো
মতো চলতে হবে, স্বামীর খেদমত করা লাগবে। আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই 4টা আমল তো করতেই হবে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? স্বামীর খেদমত কোনো বউ ইচ্ছা করে করা যাবে না। স্বামী যদি বলে, আসো তো আমার মাথা একটু টিপে দাও, আমার পায়ের আঙ্গুল একটু টানে দাও, আমার মাথার চুল একটু টানে দাও, এরকম স্বামী যদি চায় তাহলে বউকে খেদমত করা লাগবে। কিন্তু স্বামী চায় না, বউ ইচ্ছা মতো খেদমত করা যাবে না। যদি কোনো বউ ইচ্ছা মতো স্বামীর খেদমত করে তাহলে বুঝবেন অতি ভক্তি। অতি ভক্তি। কারেন্ট আছে? কারেন্ট নাই? কারেন্ট আছে, তারপরে ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কি হলো? কারেন্ট নাই? কা আছে তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকার বাতাস কেন? বলে, তাল পাকার বাতাস করতেছি আপনার খেদমত করে জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে এসে মাথার চুল টানে, কপাল টিপতেছে। স্বামী কয়, গো তুমি এত খেদমত করো? বলে, আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত? আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই। এই বলে স্বামীর খেদমত করে। খেদমত করতে করতে হঠাৎ এক সময় বউ পাকা হাঁকায় আর গুনগুন করে কান্দে। পাকা হাঁকায় আর গুনগুন করে কান্দে। স্বামী কয়, গো কি হয়েছে? আপনাকে বলে লাভ নেই, এমনি। স্বামী কয়, না তুমি কি জন্য কাঁদতেছো? তুমি আমার খেদমত করতেছো, বলো তুমি কি জন্য কাঁদতেছো? বউ বলতেছে, আপনাকে বলে আমার কোনো লাভ নাই। আরে লাভ নাই বলো। বলতেছে, দেখেন কি করব। আপনি যখন চাকরিতে যান, আপনি যখন ব্যবসায় যান, তখন আপনার বুড়া মা আর বুড়া বাপ আর বুড়ি মা সবসময় খালি কুটকুট করে। আমার কলজাত আগুন ধরে গেছে গো। তুমি যদি এই বাপ মার সাথে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়িতে পেড়ে দাও। আর তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল তোমাকে শোনালাম, এখন তুমি কি করবা কও। এই কয়ার বাতাস করে। স্বামীর সামনে আল্লাহর কোরআন এসেছে। কোরআন এসে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহর কোরআন বলে, স্বামীরে এই সময় তোমার সুন্দর আমল কি? তোমার বাপ মাকে বাদ দিয়া বউয়ের সঙ্গে সংসার করা, না বউকে বাদ দিয়া বাপ মার সঙ্গে একত্রে থাকা? এই তো সময় তোমার সুন্দর আমল কি? আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বউয়ের অভাব নাই। কিন্তু যদি বাপ মা মারা যায়, তুমি যতই কান্দো বাপ মা খুঁজে পাবা না। এবার দাঁড়ায় বলতেছে, ওঠ। বউ কয়, কি হয়েছে? ওঠ। তুই বাপের বাড়ি যাবার চাস? তোর যা আছে ব্যাগ বুক সব গুছালে। বউ কয়, আপনি এত গরম হলেন কেন? আরে গরম হওয়া মানে আল্লাহর কোরআন আমাকে বলতেছে সুন্দর আমল করতে। আর সুন্দর আমল হচ্ছে তোর মতন বউ বাদ দিয়া বাপ মার সঙ্গে থাকা। সঙ্গে সঙ্গে বউ এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি বুঝবার পারছি গো আপনি আল্লাহর ওলি। কি বুঝতেছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করবা। কিন্তু ফাতেমা, চতুর্থ আমল হলো পর্দা। এই পর্দার কোনো সময় নাই, এটা সব সময় করতে হবে, সব সময় করতে হবে। গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমা
মাথা লুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা এরকম কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতাম, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী মুচকি মুচকি হাসি আর কয়ে, পাগলি রে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছি এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছো যে এটা আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছে, আমি দোয়া করেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে। আলী বলে, পাগল, সারা জীবন যে পর্দার মধ্যে ছিল সে পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে, এখানে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কখন হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর কেউ দুনিয়ার বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক যদি জানায় তাহলে বলতে পারে। আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুচকি মুচকি হাসে, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি জানি আপনি বিশ্বের সবচাইতে বড় বীর, আমি জানি আপনি পৃথিবীর সবচাইতে বড় আলেম। এত বড় বীর হয়ে, এত বড় আলেম হয়ে বিবির মৃত্যুর কথা শুনে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে? আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দিবেন এটা চলবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলতেছে, লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, লক্ষ লক্ষ মানুষের দোয়া দিয়া কোনো লাভ হবে না। ওগো স্বামী, আমার লক্ষ লক্ষ মানুষের দোয়ার দরকার নাই, আপনি শুধু আমাকে ভালো বললে আমার যথেষ্ট জানাজা হয়ে যাবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো খাটনির ব্যবস্থা করবেন না। আমি হিসাব করে দেখলাম এই দুনিয়াতে 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, কারণ একটা মহিলা মারা গেলে তিনি খাটনি কান্দে নিবার পারবে না, খাটনি কান্দে নেওয়ার জন্যে যোগ্য মানুষ লাগবে। আমি খেয়াল করে দেখলাম আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আমার কবরের খবর দুনিয়ার কাউকে দিবেন না। যদি আমার কবর করতে আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে তাকে বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি ফাতেমার কবর খনন করতে গিয়ে 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো, কবর সাবধান হয়ে যাও, তোমার মধ্যে এমন একটা মহিলাকে দাফন করা হবে যার বাবা হলো বিশ্ব নবী, খবরদার বেয়াদবি করো না, কবর সাবধান হয়ে যাও, তোমার মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী, খবরদার কবর বেয়াদবি করো না। কবর তোমার মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই 3টা কথা বলে আবু যর গিফারি যখন কোদাল মারতে চায় হঠাৎ কবর থেকে আওয়াজ আসে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি? এটা কিন্তু ফাতেমার জন্য নয়, এটা আমরা যারা ওয়াজ শুনতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সকলের জন্য বিপদ। একটু মনোযোগ দিবেন, আমাদের সবাইকে লক্ষ্য করে বলেছে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কবর ছেড়ে যখন পালায়ে গেছে এমন সময় হযরত আলী ফাতেমাকে নিতে গিয়ে দেখে ঘরের মধ্যে ফাতেমা নিজেই জীবনের শেষ গোসল করেছে, মৃত্যুর গোসল ফাতেমা নিজেই করেছে। ফাতেমা নিজে কাফনের কাপড় পরে ডান পাশে
পাশে হাসান, বাম পাশে হোসেনকে ঘুমায় দিয়া নিজে চিরদিনের মতন বিদায় হয়ে গেছে। হযরত আলী কাফনের কাপড়টা বেঁধে ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর বলে আবু জর, আবু জর, কিন্তু আবু জরকে আল্লাহ আগেই খেদায় দিছে। এখন হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর আছে, সামনে কয়েকটা পুরাতন কবর, কিন্তু এখনই যে ফাতেমার কবর দেওয়া হলো সেই নতুন কবর নাই। হযরত আলী পাগলের মতন চিল্লায় বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হোসাইন বলেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। ইয়াজিদের সঙ্গে মুতের মিল হয় নাই, ৭২ জন সঙ্গে নিয়ে যাইতেছিলেন। বিশাল লম্বা ঘটনা, আমি কারবালার কাহিনী বলতেছি না, তবে যেটা আপনাদের বুঝাবার চাচ্ছি, আমরা জীবন দেব কার জন্যে? মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার ২ নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। এটা বোঝানোর জন্যে বলতেছি। এজিদ মুখের মধ্যে লাঠি দিয়া তিরস্কার করে বলতেছে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে। এই যুবক, এই কি উঠলা কেন বাবা? তোমাকে ওয়াজ আসতেছে, এখন বিরক্ত হচ্ছে? আপনার কি বিরক্ত হচ্ছেন? শেষ হয়ে গেলে খালি জেদ করার কারণে। আমি কত সুন্দর প্রস্তাব দিছিলাম, আজ তুমি বিশ্ব পীর হয়ে থাকলে, বড় পীর। আজকে তুমি খাজা বাবা হয়ে থাকতা, আর তুমি জেদ করে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, তুমি আবার ক্ষমতার মসনদ নিবে। আজ তোমার কি অবস্থা হলো? মুখের মধ্যে লাঠি দিয়া এই তিরস্কার যখন করতেছে, তখন ইয়াজিদের সামনে অনেক মুসলমান বসে আছে, ইয়াজিদের দরবারে অনেক মুসলমান বসে আছে। সমস্ত মুসলমান এরকম মাথা নিচু করে আছে। ইয়াজিদ যখন হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, তখন মুসলমানেরা কি করতেছে? কথা কয় না কেন? কি করতেছে? মাথা নিচু করে আছে। আমার এলাকার এক ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমাকে নেতৃত্ব নিয়ে দোয়া করবেন। এখন ইমাম সাহেব ভয়ে কি করবে? দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। বুঝতেছেন না? বিপদত পড়ে গেছে ভাই। এখন হাসানার জায়গায় হাসিনা ছাড়া উপায় নাই। হ্যাঁ, ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল, সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে, কারণ তারা জানে মাথা তুলে দেখলেই তার মাথা আউট। আপনারা দেখেননি? কাদেরও দেখেননি? হায় হায়, কথায় কথায় খেলা হবে, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে না? আপনারা দেখছেন ওবায়দুল কাদেরকে যখন টেজর তুলতে, তখন কীভাবে তুলতে আপনারা দেখছেন? দেখেন নি ভাই? দেখেন নি? ২-৩ জন যুবক টানে টেনে টেজর তোলে, আর ওই মাইক পায় কয় খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় ৮০ বছরের একজন সাহাবী, সুবহানাল্লাহ বলেন, ৮০ বছরের একজন সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেলেন। লিল্লাহু তাকবীর। ৮০ বছরের একজন সাহাবী লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেলেন। তার মানে বোঝা গেল কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আয়াতটা খালি নামাজের জন্য বলা হয়নি, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এই লোকটা দাঁড়াবারই পারে না, সে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছেন, ইয়াজিদ মুখ সামাল করে কথা বলো। ওই সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। দেখেন ৮০ বছরের বুড়া লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছেন, ইয়াজিদ মুখ সামাল করে কথা বলো। তুমি যার মুখের মধ্যে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ, তাকে তুমি চিনো? তাকে তুমি চিনো?
যদি আজকে চিনতে এরকম বেয়াদবি করতে পারত না। আমি আনাস একাধারে 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম। একাধারে কয় বছর? 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম। আল্লাহ নবী ফরজ নামাজটা মসজিদে পড়া ভালোবাসতেন জামাতের সাথে, আর সুন্নত নফল এগুলো নামাজ রাসূল ঘরে বেশি পড়তেন। ঘর যেন কবর না হয়, আপনারাও পড়বেন সুন্নত নফল নামাজ বাড়িতে বেশি বেশি পড়বেন। তো রাসূল একদিন একটা নফল নামাজের রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় ওই হোসাইন, যে হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, ওই হোসাইন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু বলেন, ইয়াজিদ শোনো, আল্লাহ নবীর পিঠে চড়ে যখন চল ঘোড়া বলতেছে, আমি চিন্তা করলাম মস্ত বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি আস্তে করে আমার জায়গা ছেড়ে নবীর পিঠ থেকে যখন হোসেনকে আমি নামাবার চাই, এমন সময় আল্লাহর নবী নামাজ পড়া অবস্থায় এভাবে আমাকে ইশারা করলেন, আমাকে নামাতে নিষেধ করলেন। কিছুক্ষণ পর হোসেন নিজেই বলতেছে, যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসেন যখন পিঠ থেকে উঠে যায়, এমন সময় কিছুক্ষণ পরে নবী নামাজ থেকে মাথা উঠালেন, সেজদা থেকে মাথা উঠালেন, নামাজের সালাম ফেরালে আমি নবীর সামনে গিয়া 2 হাঁটু বরাবর হাঁটু লাগাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি কত বড় বেয়াদবি করলো, আপনাকে চল ঘোড়া বলল, আমি পিঠ থেকে নামাবার চাইলাম আর আপনি আমাকে নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তুমি নামানোর আগে আমি হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহও তেমন ভালোবাসি। যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস রাদিয়াল্লাহু বললেন, রে ইয়াজিদ, যে হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয়, সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢোকায়া তুমি তিরস্কার করতেছ। আমি আনাস বলে দিলাম, এই হোসাইন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কিন্তু তুমি ইয়াজিদ ক্ষমতার মস্ততে বসে 2 দিনের ক্ষমতা পাইয়া কামরুল ইসলামকে, তুমি কামরুজ্জামানকে ফাঁসি দিবা। 2 দিনের ক্ষমতা পাইয়া মতিউর রহমান নিজামীকে তুমি ফাঁসি দিবা। 2 দিনের ক্ষমতা পাইয়া তুমি কাদের মোল্লাকে ফাঁসি দিবা, তুমি সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিবা। তুমি মনে করছো তুমি চিরস্থায়ী ক্ষমতায় থাকবা না, একদিন তুমি পচিয়া যাবা, তোমার নাম গন্ধ পর্যন্ত মানুষ নিবে না। আপনারা বলেন তো, 50 বছরের মধ্যে কোনো মেয়ে যদি জন্ম নেয়, ওই মেয়ের নাম কেউ কি হাসিনা রাখবে? কথা কেন হাসিনা রাখবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে আমি ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাসতেছে। এখন আপনারা বলেন, মুসা নবীকে আল্লাহ দেখতে পায় না? কথা হয়। আগে যে বাটন মোবাইল ছিল না, বাটন মোবাইল, আপনি ঢাকার এক বন্ধু মোবাইল করছেন, ওই বন্ধু ঢাকার থেকে কাঁদতেছে, আপনি বুঝতে পাবেন না। ওই বন্ধু ঢাকার থেকে হাসতেছে, আপনি বুঝতে পাবেন না। তো আল্লাহ হাসতেছে, মুসা নবী আল্লাহর হাসি শুনে বলে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে, মুসা তুমি বড় চালাক রে, তুমি বড় চালাক। আমার জন্য যারা জীবন দিবে তারা কখনোই মরবেই না। জোরে কেন সুবহানাল্লাহ। মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই কয় নম্বর কারণ? আমি এ পর্যন্ত কয়টা কইছি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে। এখন 3 নম্বর একটা মজার কারণ। এই কারণ আপনারা শুনলে আপনাকে মরা লিয়ে কোনো টেনশনই থাকবে না। কে রে পাগলা, রুহের জগতে ছিলাম, আমাকে মনে আছে? কথা কান, রুহের জগতে ছিলাম, মনে আছে? আচ্ছা, মায়ের পেটত যে ছিলেন আপনার মনে আছে? তাহলে রুহের জগতের কথা মনে নাই, মায়ের পেটের কবরের কথা মনে নাই, তাহলে দুনিয়া থেকে যেই কবরে যাবেন, ওই কবরে গেলে আপনারা এমন একটা দুনিয়া পাবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সুবহানাল্লাহ। মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কারা কারা শুনবেন? একটু আল্লাহকে 2টা হাত দেখান। যারা দাঁড়িয়ে আছে তোমরা শুনবে না নাকি?
লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইজান। আমি কারণ বলবো, আমি কোনো জায়গায় আমার ওয়াজ শেষ না করে আমি যাই না, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই। আপনাদের বাপ মা যাদের মারা গেছে, এখানে যারা বসে আছেন আপনাদের বাপ মা মারা গেছে, এরকম কয়জন লোক আছেন একটু হাত তোলেন তো দেখি। কে রে, তো বাঁচারই লোক না, দেখি হাত নামান তো। আচ্ছা, বাপ মা বাঁচে আছে এইরকম কয়জন আছেন? না না না, বাপ মা দুটাই বেঁচে আছে, আপনার যারা হাত তুলেছেন। আচ্ছা, হাত নামান। যাদের বাপ মা বেঁচে আছে বুঝলেন, তারা বাপ মা এই নিয়ামত আরও বেশি দিন বেঁচে থাক, এই জন্যে এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। আর যাদের বাপ মা মারা গেছে, তারা বাপ মায়ের কবরকে জান্নাতের টুকরা আল্লাহ বানায় দেখ, এই কারণে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। আমি কিন্তু অন্য কোনো সাধারণ দান চাইনি, আমি চাইছি আল্লাহর কোরআন। একটা কোরআন মাত্র 200 টাকা। আপনি 200 টাকা নগদ, এটা কিন্তু বাকি হবে না, কারণ কোরআনের আদায়, এটা নগদ আদায়। মাত্র 200 টাকা আপনি দিবেন, এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দেবে। যাদের বাপ মা জীবিত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এই যে কোলাহাট চাউলপট্টি এই এলাকার কারা কারা আছেন? কোলাহাট চাউলপট্টি এলাকার কারা কারা একটু হাত তোলেন। দেওয়া লাগবে না, হাত তোলেন খালি। এই কোলাহাট এলাকার লোক নাই, তা হাত তুলবার বললেন কি দান করবার খুশি? আচ্ছা, এই যে কোলাহাটের বাহিরের কারা কারা আছেন তারা হাত তোলেন তো দেখি। তো সব লোক বাহিরের, বোঝা গেছে। আপনারা এই মাদ্রাসা সুন্দরভাবে চলুক, এটাকে আপনারা চান? কিন্তু যাই গ্রামের তারা তো নাই। খুব কঠিন অবস্থা মাদ্রাসার জন্য আমরা দেখছি, মাদ্রাসার উন্নয়ন করবার গেলে মাদ্রাসায় কিছু দাতা সদস্য হতে হয়। দাতা সদস্য মাসে 100, বছরে 1200। আপনারা যদি এরকম সদস্য হতে পারেন যে হুজুর প্রতি মাসে আমি 100 করে টাকা দেব, বছরে 1200 টাকা দান করব, এরকম যদি দাতা সদস্য হন, বিশ্বাস করেন আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। তো মাসে 100 করে টাকা দিবেন, বছরে 1200 টাকা দিবেন, এরকম কোনো দাতা জান্নাতি সদস্য আপনাদের মধ্যে আছে? তাহলে ভেনো পৃষ্ঠে লেখা লাগবে, এই পৃষ্ঠায় ভেনো, উপরে লেখেন দাতা সদস্য। মাসে 100, বছরে 1200। কে দিবেন? 2 জন বার আছে। বলার আগে আমি একটা গান গাইতেছি। আচ্ছা, হাসিনা যখন বাংলাদেশ থেকে পলায়ে যাচ্ছে ইন্ডিয়াতে, আপনারা ওই ভিডিও দেখছেন? এই কোলার লোকেরা ভিডিও দেখছেন? 2 বোন যাচ্ছে, একটা হলো শেখ রেহানা, একটা শেখ হাসিনা। আমি দেখছি ভিডিও, আমি কয়েকবার দেখছি, কয়েকবার। জি, কি দিচ্ছেন? 500 টাকা দিচ্ছে। ও, মা বাপের জন্য একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল। তো এখন আমি এই ভিডিওটা দেখলাম, এই শেখ রেহানা যায় তাই মাটির দিকে তাকা তাকা হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি এভাবে তাকাচ্ছে, এভাবে। দেখছেন আপনারা? ওই সময় শেখ হাসিনা গুনগুন করে একটা গান গাইছিল। সে গান তো আপনারা শুনবার পাননি, কিন্তু দিলের কান লাগালে একটু বোঝা যায়। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। আপনারা কি মনে করতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো, আপনারা ক্ষণস্থায়ী ভালোবাসেন না চিরস্থায়ী ভালোবাসেন? কারণ দুনিয়ায় যত বিল্ডিং তৈরি করেন,
যত বড়ই বাড়ি করেন আপনি কিন্তু থাকতে পারবেন না, আপনাকে আখিরাতের জগতে যাইতে হবে। মুসা বলতেছে, আল্লাহ এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী আখিরাতে যাওয়ার জন্যে মৃত্যুকে আমার বড় ভালো লাগে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। ভাইজান আমাকে তুলে দিছে দেরি করে, তাছাড়া 12টার পরে আমি ওয়াজ করি না, কারণ ওয়াজ শুনবো আবার ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো। জোরে কোনো কথা ঠিক? ওয়াজ শুনলাম নামাজ পড়লাম না, তাহলে লাভ হবে না। এই জন্য যাই হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি কিছু বলবেন সভাপতি সাহেব? বলবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের বাপ মা জীবিত আছে এই নিয়ামত দয়ের হায়াতকে বাড়ায় দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, আবিদা সালিহা মা ফাতেমার সঙ্গে কবুল করে নিও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ তাআলা, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনলাম আল্লাহ, সেই কোরআন শুধু কোরআনের মাহফিলে নয়, এই কোরআন অনুযায়ী যেন আমরা চলতে পারি, এমন একটা সমাজ এবং সুন্দর দেশ আমাদের দেখার তৌফিক দিয়া দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা